গালফ অঞ্চলের দেশগুলোর কেউই বাস্তবে দৃঢ় ও স্বাধীন অবস্থান নেওয়ার নৈতিক শক্তি দেখাতে পারছে না। চলমান সংঘাতে নিজেদের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তারা গভীরভাবে উপলব্ধি করে এবং এটা অস্বীকার করার উপায় নেই যে তাদের নীতি নির্ধারণ অনেকাংশেই যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন। ফলে ওয়াশিংটনের ইচ্ছার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাদের খুব সীমিত। এদিকে বাহরাইন আশঙ্কা করছে ইরান কিং ফাহাদ ব্রিজ হামলার চেষ্টা করতে পারে। এই সেতুই বাহরাইনকে উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে যুক্ত করেছে এবং বিভিন্ন সামরিক ও কূটনৈতিক যাতায়াতের গুরুত্বপূর্ণ রুট হিসাবে ব্যবহৃত হয়। সমালোচকদের দাবি, উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা, গোয়েন্দা কাঠামো, বিদেশি সংস্কার প্রভাব দীর্ঘদিন ধরেই বিদ্যমান। তাদের ভাষ্য মতে আঞ্চলিক রাজনীতিতে এসব দেশের নির্ভরশীলতা এখন আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে কেউ কেউ তুলনা টেনে বলেন, ইরান নিজস্ব কৌশলগত সিদ্ধান্তে তুলনামূলক বেশি স্বাধীন অবস্থান ধরে রেখেছে, আর অন্যদিকে অনেক রাষ্ট্র বহির্নির্ভরশীলতার বলয়ে আবদ্ধ হয়ে পড়েছে।